বাংলাদেশে একসময় ইউনূস সরকার দাবি করেছিল দেশে কোনো জঙ্গি নেই, আছে শুধু সন্ত্রাসবাদীরা। কিন্তু এই দাবি যে ঠুনকো তা ফের প্রমাণ হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের পুলিশের সদর দফতর জানিয়েছে যে দেশে সক্রিয় হয়ে উঠেছে জেহাদিরা। উত্তর ভারতের এক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে তালিবানের মদতপুষ্ট কিছু জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছেন বাংলাদেশের বায়ুসেনার আধিকারিকরা। এ খবর সামনে আসতেই নড়েচড়ে বসে বাংলাদেশ এয়ারফোর্স। চিরুনি তল্লাশিতে নামে তারা। শুরু হয় এক ব্যাপক সপ্তাহব্যাপী অভিযান। কিন্তু এখানেই শেষ নয়। সূত্রের খবর, টিটিপিকে ঢাল করে জঙ্গি সক্রিয়তা বাড়াচ্ছে খোদ পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এই নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মেহবুব। তার কথা, ইউনূস সরকারের এই দাবি কি তাহলে পুরোপুরি মিথ্যে? দেশে কোনো জেহাদি নেই, আছে শুধু ছিনতাইকারীরা। অতীতে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হাসিনার সরকার। এর পাশাপাশি সীমান্তে যাতে সন্ত্রাসবাদ রোকা যায় সেদিকেও নজর ছিল আওয়ামী লীগের। ভারত বিরোধী শক্তিদেরও কড়া হাতে দমন করেছিলেন হাসিনা। কিন্তু তারেক রহমানের সরকার আসার পর কি সবকিছু উল্টোপাল্টা হয়ে গেল? না হলে কেন পাকিস্তান থেকে বাংলাদেশের ষড়যন্ত্র করছে জঙ্গিরা? কেন ফের মাথা তুলছে দেশবিরোধী সংগঠনগুলি? সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ কবে করবেন তারেক রহমান? ইউনূস সরকারের আমলে দেশে মাথা তুলেছিল একাধিক মৌলবাদী সংগঠন। তালিবানি গোষ্ঠী বাংলাদেশে আসে, এখানেই প্রশ্ন তুলছেন ওই সিনিয়র আইনজীবী। তার বক্তব্য, জঙ্গিদের সুপরিকল্পিতভাবে মদত দিয়ে এসেছেন ইউনূস সরকার। এখন বিএনপির উচিত জঙ্গি দমন কার্যকলাপ ঘোষণা করার। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে হবে, এমনই দাবি উঠছে বাংলাদেশ থেকে। এখানে জামাতের গুরুত্ব উল্লেখযোগ্য। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামায়াত ইসলামীও তাদের জোট যে বড় সাফল্য দেখিয়েছে তা অস্বীকার করা যায় না। 11 দলীয় জোট 77টি আসন পেয়েছে। এর মধ্যে জামাতের প্রাপ্ত আসন 68টি। জামাতের নির্বাচনী সাফল্যের প্রথম কারণটি হলো বিএনপির মধ্যে বিভাজন। প্রায় 30টি আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীরা নিজেদের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় জামাত স্পষ্ট সুবিধা পেয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী মরিস ডুভারেস তার পলিটিক্যাল পার্টিস বইয়ে একটি বাস্তবতার ব্যাখ্যা করেছিলেন। তার বিশ্লেষণে বলা হয়েছে, যখন একই মতাদর্শ বা ঘরানার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তখন ভোট বিভক্ত হয় এবং অন্য কোনো দল অপ্রত্যাশিতভাবে এগিয়ে যেতে পারে। এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও ঘটেছে। ভারতের বহু নির্বাচনে দেখা গেছে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলোর ভোট বিভক্ত হওয়ার কারণে বিজেপি সুবিধা পেয়েছে। আবার যুক্তরাজ্যে কনজারভেটিভ ও লেবার বিরোধী ভোট বিভিন্ন ছোট দলে ভাগ হয়ে গেলে তৃতীয় পক্ষ লাভবান হয়েছে। এমন উদাহরণও আছে। এবারে নির্বাচনে আরেকটি বড় বিষয় ছিল ভোটার উপস্থিতি বা টার্ন আউট। বিভিন্ন জরিপে ইঙ্গিত ছিল ভোটার যত বেশি ভোট কেন্দ্রে যাবেন বিএনপির আসন সংখ্যা তত বাড়বে। এ কারণে নির্বাচনের আগে সমাজ মাধ্যমে বিএনপি ঘনিষ্ঠ অনেকে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বারবার আহ্বান করেছিলেন। ভোটের হিসাব প্রকাশের পর দেখা যায় ভোটার উপস্থিতি 60% মতো। এর থেকে বোঝা যায় বেশ কিছু ভোটার হয়তো ভোট দিতে যাননি। তারা হয়তো ভেবেছে নির্বাচনী সমীকরণ তো বিএনপির পক্ষে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি ফের টালমাটাল বলাই যায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।